ওনার নাম হচ্ছে বায়তুল্লাহ কাদেরী স্যার। তো এগুলো নিয়ে আমরা দাবি তুলেছি ওনারা কেন নিষ্ঠুর ছিলেন। স্বৈরাচার চলে গেলেও তাদের স্বৈরাচারী মনোভাব যায় না। তিনি তো শিক্ষক, সবার আগে ন্যায় অন্যায়ের যে পার্থক্য সেটা তো তার বুঝতে হবে। এক কথায় বলতে গেলে তিনিও একজন স্বৈরাচার। যে শিক্ষক ফ্যাসিবাদের হয়ে কাজ করেছে, প্লাস কোনো পরীক্ষা কোনো একাডেমিক কার্যক্রমে থাকুক, এটা আমরা চাচ্ছি না। আমাদের 10 দফা দাবি আছে ডিপার্টমেন্টের অন্যান্য সংস্কার নিয়ে এবং একজন শিক্ষকের অব্যাহতি নিয়ে। কারণ আমাদের আন্দোলনের সময় উনি সরাসরি আমাদের বিরুদ্ধে অবস্থান করেছেন, নীল দলের ব্যানারে গিয়েছেন। সেই জন্য একাডেমিক কোনো কার্যক্রমে ওনাকে আমরা চাচ্ছি না, এই জন্য ওনার অব্যাহতি চাচ্ছি। এছাড়া আমাদের 10 দফা দাবি রয়েছে। ওনার নাম হচ্ছে বায়তুল্লাহ কাদেরী স্যার। 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে হামলা হয়েছিল সেখানে আমাদের ডিপার্টমেন্টে কয়েকজনকে ফুটেজ পাওয়া গেছে যারা সরাসরি হামলার সাথে সম্পৃক্ত। তো ওদের সাথে ক্লাস বা পরীক্ষায় আমরা বসতে চাই না, ওদেরকে বহিষ্কার করতে হবে বা ওদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে হবে। 3, শিক্ষার্থীদের পোশাকের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। এর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যকারী শিক্ষকদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিতে হবে। 4, শিক্ষক ও কর্মচারী নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে হবে এবং প্রশ্নবিদ্ধ শিক্ষক ও কর্মচারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নিতে হবে। 5, বিভাগীয় বৃত্তি প্রদান কমিটি সহ সকল কমিটি প্রতি বছর পরিবর্তন করতে হবে এবং অনৈতিক কর্মকাণ্ডে অভিযুক্ত কাউকে রাখা যাবে না। 6, বিভাগের অবকাঠামোগত সংস্কার করতে হবে, যেমন মেয়েদের ওয়াশরুম, সেমিনারে পর্যাপ্ত রেফারেন্স সংযুক্ত বই অন্তর্ভুক্ত। বায়তুল্লাহ কাদেরী সহ আর কার কার বিরুদ্ধে এরকম অভিযোগ আছে? আমরা ওই যে বলেছি যে প্রশ্নবিদ্ধ শিক্ষক, কোনো শিক্ষক যদি তার নিজের লেখা কোনো বই নিয়ে আমাদেরকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে চাপ প্রয়োগ করে বই কেনার জন্য, ওনার বিরুদ্ধে বা ডিপার্টমেন্টের শিক্ষকদের যদি মৌন সমর্থন ছিল আমাদের আন্দোলনে, কিন্তু এরপরেও দেখা গেছে আমাদের ডিপার্টমেন্ট থেকে আমাদের বাংলা বিভাগের একজন শিক্ষার্থীকে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল। কিন্তু ওই ব্যাপারে শিক্ষকদের অবস্থান খুব বেশি আমরা দেখতে পাইনি। অনেকটাই যে অকার্যকর ব্যাপারটা এরকম। প্রথম দিকে এরকম ছিল, শিক্ষকদের মন্তব্য এরকম ছিল যে ও কেন ওখানে গিয়েছে। তো এগুলো নিয়ে আমরা দাবি তুলেছি ওনারা কেন নিষ্ঠুর ছিলেন। আমরা যে এখনও আন্দোলনে আছি বা এই দাবিগুলো নিয়ে আমরা ডিপার্টমেন্টে উপস্থিত হচ্ছি, যাতে আমাদেরকে পরবর্তীতে নাম্বার কর্তন বা যে ব্যক্তিগতভাবে হেনস্থা করা এই ধরনের তাদের ক্ষোভ যাতে আমাদের উপর প্রকাশ না হয়। আমরা বলেছি যে আমাদের ক্লাস পরীক্ষায় ওনাকে আমরা চাই না, ওনাকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি চাই আর কি। এক কথায় বলতে গেলে তিনিও একজন স্বৈরাচার। আমরা চাচ্ছি যে শিক্ষক ফ্যাসিবাদের হয়ে কাজ করেছে, যে শিক্ষক গণহত্যার সময়ও প্রকাশ্যে এসে আমাদের পাশে দাঁড়াতে পারেনি, ফ্যাসিবাদের পাশে দাঁড়িয়েছেন, সেই শিক্ষক আমাদের কোনো ক্লাস কোনো পরীক্ষা কোনো একাডেমিক কার্যক্রমে থাকুক, এটা আমরা চাচ্ছি না। আমরা চাচ্ছি আমাদের একাডেমিক কার্যক্রম থেকে তাকে অব্যাহতি দেওয়া। আমাদের দ্বিতীয় দাবিটাই যে আমাদের বিভাগের যেসব শিক্ষার্থী 15 তারিখের হামলার সাথে যুক্ত ছিল এবং পরবর্তীতেও তারাও ফ্যাসিবাদের হয়ে কাজ করেছে, আমরা তাদের সাথে কোনো রকম ক্লাস করতে চাচ্ছি না, তাদের সাথে পরীক্ষায় বসতে চাচ্ছি না। আর আমাদের ডিপার্টমেন্টের কাছে আমাদের দাবি যে তাদেরকে তারা বহিষ্কার করে। আমরা বায়তুল্লাহ কাদেরী স্যারের একেবারে চাকরিচ্যুত চাচ্ছি না। আমরা চাচ্ছি যে আমাদের বর্তমান মাস্টার্স থেকে শুরু করে প্রথম বর্ষ পর্যন্ত যারা আছি তাদের কার্যক্রম থেকে তাকে অব্যাহতি দিতে, প্রথম বর্ষ থেকে মাস্টার্স পর্যন্ত সকল ধরনের শিক্ষা কার্যক্রম একাডেমিক কার্যক্রম থেকে তাকে অব্যাহতি দেওয়া হোক। কারণ একজন স্বৈরাচারের দোসর কখনো স্বাধীনতাকামী ছাত্রদের পক্ষে থাকতে পারে না। যখন আমাদের একটা যৌক্তিক আন্দোলনে সবাই মাঠে নামতেছিল তখন থেকে তারা সবাই চুপ ছিল। শুধু চুপ থাকা না, পরবর্তীতে এই সকল আন্দোলনে যে সকল শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে তাদের বিরুদ্ধে বিভিন্নভাবে তিনি সক্রিয়ভাবে, পরোক্ষভাবে, প্রত্যক্ষভাবে তিনি মদত দিয়েছেন। এগুলো আমরা আমাদের বিভাগের যে সকল জুনিয়র আছে এবং যারা এই সকল স্টেটমেন্ট দিয়েছে তাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি। তাই তার আন্ডারে আমরা পরবর্তীতে ক্লাস করা এবং পরীক্ষা দেওয়াটা আমাদের যে সকল স্বাধীনতাকামী শিক্ষার্থী আছে তাদের জন্য আমরা ঝুঁকিপূর্ণ মনে করছি। কারণ এই স্বৈরাচার চলে গেলেও তাদের স্বৈরাচারী মনোভাব যায় না। এবং তিনি যদি বলে থাকে যে তিনি তখন একটা সময় সারা বছর আওয়ামী লীগের সাথে ছিলেন, এই জন্য তার ব্যানারে থাকতে হয়েছে, কিন্তু তিনি তো শিক্ষক, সবার আগে ন্যায় অন্যায়ের যে পার্থক্য সেটা তো তার বুঝতে হবে। সে যদি ন্যায় অন্যায়ের পার্থক্য না বুঝে তাহলে সে শিক্ষা দান করে কিভাবে আমাদেরকে সে কিভাবে পথ দেখাবে? দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।